চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে বাসার দারোয়ানের মারধরের জেরে সংঘর্ষে অন্তত অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছেন। মধ্যরাতে শিক্ষার্থী ও স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়ায় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সহকারী প্রক্টর আহত হন। এলাকাবাসী জানায়, বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটের কাছে একটি ভবনে এক ছাত্রী ভাড়া থাকেন। শনিবার রাত 12:15টার দিকে বাসায় ঢুকতে গেলে দারোয়ান তাকে মারধর করেন। এ সময় অন্য শিক্ষার্থীরা এর প্রতিবাদ ও দারোয়ানকে ধরতে গেলে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ বাধে। রাতভর দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে রাত 3:30টার দিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি এবং এই বিষয়ে কি কোনো মামলা হয়েছে? আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিছু বলেছে কিনা এই বিষয়ে? না, এই বিশ্ববিদ্যালয়ে গতকাল রাতে মধ্যরাতে যে সংঘাতের ঘটনাটি ঘটে, মূলত স্থানীয়দের সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি ঘটনাকে কেন্দ্র করে এক শিক্ষার্থী একটি আবাসিক ভবনে ভাড়া থাকেন। সেখানে প্রায় 12:15টার দিকে আসলে প্রবেশ করতে চাইলে তখনই আসলে এই সংঘাতের সূত্রপাত। আমরা এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছি। গতকাল রাতের সংঘাতের পর হাসপাতালের জরুরি বিভাগে বিভিন্ন শিক্ষার্থী বিভিন্ন বর্ষের যারা আহত হয়েছিল গতকাল, তারা আসলে এখানে আসেন এবং সেখানে তাদের প্রায় 23 থেকে প্রায় 25 জন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি করা হয় এবং তারা বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। আমরা যারা এখানে এসেছেন, আমরা চিকিৎসকদের কাছ থেকে জানতে পেরেছি তাদের বিভিন্ন আঘাতের চিহ্ন এবং কোপের আঘাত রয়েছে বলে জানিয়েছেন এবং অনেকে আসলে ইট পাটকেলের আঘাতেও আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের যে হিসাব, সেই হিসাব মতে প্রায় 100-র অধিক শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন। প্রাথমিক চিকিৎসা এর মধ্যে প্রায় 30 জনের মতো শিক্ষার্থীকে হাসপাতালে পাঠানো হয়েছে, অর্থাৎ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি থমথমে রয়েছে। সেখানে শিক্ষার্থীরা সকাল থেকে বিভিন্ন পয়েন্টে জড়ো হচ্ছেন এবং এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত আসলে কোনো মামলা করা হয়নি এবং বিশ্ববিদ্যালয়ের যেহেতু কয়েকজন সরকারি প্রক্টর রাতের এই ঘটনা তারা নিয়ন্ত্রণ করতে গিয়ে তারা আহত হয়েছেন এবং রাতের পরিস্থিতি অনেকটা সেনাবাহিনী যদি না আসতো তাহলে আসলে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা অনেকটাই কঠিন হয়ে যেত এবং পুলিশেরও অনেকগুলো গাড়ি এবং সদস্যরা আহত হয়। ফলে বিশ্ববিদ্যালয়ের অবস্থায় এখন পর্যন্ত সেনাবাহিনী আছে এবং শিক্ষার্থীদের দাবি অনেক শিক্ষার্থীকে এখনো পাওয়া যাচ্ছে না, তারা আহত আছেন, তাদেরকে উদ্ধার করার জন্য তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন। তবে এখন পর্যন্ত সংঘাতে জড়ায়নি কোনো পক্ষই। তবে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি সার্বিক সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত থমথমে অবস্থা বিরাজ করছে এবং আহত যারা হয়েছেন তারা চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব।